প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এএসআই পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো অবশেষে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট ও এএসআই পদে। তো আপনারা যারা নাকি 18 থেকে 22 বছরের ভিতরে আছেন তারা এখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, কিভাবে কতটুক যোগ্যতা লাগবে, কিভাবে কি। তো এই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনলাইনে আবেদনের সময়সীমা 18 এপ্রিল 2026 10 ঘটিকা হইতে 27 মে 2026 এর ভিতরে আপনার এখানে আবেদন করতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী ও পুরুষ উভয়ে। তো কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত বলবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রার্থীর বয়স সীমা। তো এখানে আপনার 18 থেকে 22 বছরের ভিতরে যদি হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, আপনার বয়স সীমাটা। আর দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষা যোগ্যতা। এখানে আপনাকে কমপক্ষে হচ্ছে 3.5 পয়েন্ট করে পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে, এখানে লেখা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। আর অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আর আপনার বিবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আর আপনার শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছেলেদের পক্ষে কমপক্ষে হচ্ছে 5 ফুট 6, আর নারীদের ক্ষেত্রে কমপক্ষে হচ্ছে 5 ফুট 4। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছেলের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হচ্ছে 32, আর এমনি অবস্থায় হচ্ছে আপনার 34, আর নারীদের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য নয়। আর দৃষ্টিশক্তি হচ্ছে আপনার 6.6। আর বয়সটা হচ্ছে উচ্চতার সাথে ওজন অনুমোদিত মাপের হতে হবে। আর আপনার অনলাইনে যে আবেদনের যে প্রক্রিয়াটা এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ, সেখানে যে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি হচ্ছে যে আবেদন করতে পারবেন। 28 এপ্রিল 10 ঘটিকার পর থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে 48 টাকার মতো ফি লাগবে। ওইটা জমা করার পর আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, সেখান থেকে আপনাকে আবেদন করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়া। তো যখন সময় হবে আপনারা চাইলে একটা ভিডিও করে দিতে পারি। 6 নম্বরে দেখতে পাচ্ছেন যে শারীরিক মাপ এবং কাগজপত্র। তো অবশ্যই আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো হচ্ছে এই আপনারা সত্যায়িত করে রাখবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড এবং এইগুলাই অনলাইনের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে মূল কপিগুলো। আর অবশ্যই আপনি যে কম্পিউটারের যে এমএস অফিসের যে কাজগুলো যে পারেন, অবশ্যই আপনাকে একটা ডকুমেন্ট থাকতে হবে। আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দিতে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। এখানে দেখতেছিলেন ইংরেজি এবং বাংলা এবং কম্পিটিশন। এখানে দেখতে পাচ্ছেন 100 মার্কে পরীক্ষা হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান ও গণিত, এখানে 100 মার্কে পরীক্ষা হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা পরীক্ষা হবে 50 মার্কে, এটা হচ্ছে 1 ঘন্টা। তো টোটাল হচ্ছে আপনাকে 250 মার্কের পরীক্ষা দিতে হবে 3টি বিষয়ের উপরে। আর 10 নম্বর দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটার দক্ষতা পরীক্ষা। এখানে লিখিত, এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ব্রাউজিং এবং আপনাকে এমএস অফিসের কাজগুলো জানতে হবে। আর আপনারা যারা জানতে চাচ্ছেন এটার বেতন কত থেকে শুরু হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটার গেট হচ্ছে 14তম গেট। আর এটার বেতন শুরু হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। আর এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন যে জেলার নাম সহকারে এখানে দেখতে পাচ্ছেন কবে কোন জেলার মাঠ পড়বে, এখানে কিন্তু দেওয়া আছে। তো আপনারা যদি চান এই পিডিএফটা, তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি চান যে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন A to Z সম্পূর্ণ আরেকটা ভিডিও, তো অবশ্যই একটা ভিডিও করে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।